যুক্তরাজ্যের লন্ডনে পার্লামেন্ট ভবনের উল্টো দিকে ঝুলছে ১০০ মিটার লম্বা একটি ব্যানার, যাতে লেখা ট্রাম্প ক্লাইমেট জেনোসাইডের সাথে জড়িত। থর্নহিলের জলবায়ু সচেতন এই সমাজকর্মীরা মনে করেন, ডোনাল্ড ট্রাম্প জলবায়ু পরিবর্তন ও এর বিরূপ প্রভাবের তোয়াক্কাই করেন না। He's a climate denying neo-fascist. As the most powerful person in the world, that's bound to have terrible consequences. Drill, baby, drill. লন্ডনে যখন জলাশয়ের ধারে এই ব্যানার টানানো হচ্ছে, তখন দ্বিতীয় দফায় প্যারিস চুক্তি থেকে সরে আসার নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও চুক্তি থেকে পুরোপুরি বের হতে যুক্তরাষ্ট্রের সময় লাগবে আরও ১ বছর। ২০১৭ সালেও ক্ষমতা গ্রহণের পর এই একই কাজ করেছিলেন ট্রাম্প। ক্ষমতার পালাবদল হলে ২০২১-এ ট্রাম্পের এ নির্বাহী আদেশ বাতিল করেন তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন। ২০২১ সালে গৃহীত প্যারিস জলবায়ু চুক্তির মূল উদ্দেশ্য ছিল পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখা। যদিও বিশ্বের উষ্ণতম বছর হিসেবে বিবেচিত ২০২৪ সালে সেই লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। ন্যাশনাল এনার্জি ইমার্জেন্সি ঘোষণার পর দেশে তেল ও গ্যাসের উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন, এই পরিকল্পনা বাস্তবায়নের পথে অগ্রসর হলে প্যারিস চুক্তি অনুসারে কার্বন নিঃসরণ ও গড় তাপমাত্রা হ্রাসের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারবে না ওয়াশিংটন। এমন পরিস্থিতিতে চুক্তি থেকে বের হয়ে গেলে কার্বন নিঃসরণ নিয়ে কাউকে জবাবদিহিও করতে হবে না ট্রাম্প প্রশাসনের। We already know that we're not going to stay within 1.5 degrees. And by some calculations, we're already past it. The longer the U.S. stays out and the less it does to reduce its emissions. নয় মার্কিন প্রেসিডেন্টের চুক্তি থেকে সরে আসার সিদ্ধান্ত প্যারিস জলবায়ু চুক্তিকে ব্যর্থ করে দিতে পারে বলে মনে করছে পরিবেশবাদী সংগঠনগুলো। বিশ্বের অন্যতম অর্থনৈতিক পরাশক্তি ও কার্বন নিঃসরণে তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা দেশ যদি প্যারিস চুক্তি থেকে সরে আসে, অনেক উন্নত রাষ্ট্র তাদের অনুসরণ করতে পারে বলে শঙ্কা তাদের। Pulling out of Paris, pulling out of that collective agreement that we have is a very negative signal, and it may carry over to other states who also have a significant responsibility then also to say, well, if the US isn't committing, we will also do less or less ambitious actions. The inflation crisis was caused. যুক্তরাষ্ট্র ছাড়াও প্যারিস চুক্তি থেকে সরে এসেছে ইরান, ইয়েমেন ও লিবিয়ার মতো দেশ। জলবায়ু সম্মেলনে অংশ নিয়ে উন্নয়নশীল ও অনুন্নত দেশের প্রতিনিধিরা অসংখ্যবার দাবি করেছেন, উন্নত দেশগুলোর স্বেচ্ছাচারী কার্বন ব্যবহারের খেসারত দিতে হচ্ছে তাদের। ফলে দেশের স্বার্থ রক্ষায় প্যারিস চুক্তিকে উপেক্ষা করার যে ট্রেন্ড তৈরি করলেন ট্রাম্প, অন্যান্য শিল্পোন্নত দেশ তা অনুসরণ করতে শুরু করলে জলবায়ু ইস্যুতে চরম পরিণতি অপেক্ষা করছে পৃথিবীর সামনে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।